الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في آية أخرى من كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য যে মহান মুনিব আমাদেরকে বিনা দরখাস্তে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় প্রদান করেছেন যে রব অসংখ্য গণিত নিয়ামত রাজি দ্বারা আমাদেরকে ধন্য করেছেন সে মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীদের উপরে বিশেষ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সে মহামানবের প্রতি যে নবীর আদর্শই একমাত্র শুধুমাত্র চূড়ান্ত সফলতার মুক্তির পথ সে মহামানবের প্রতি বর্ষিত হতে থাক শান্তির অজস্র ধারা আমরা সকলেই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতে মানব জাতিকে ঈমান আনয়ন করতে বলেছেন। এমনকি অসংখ্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকেই ঈমান আনয়ন করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা ঈমান আন। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা দ্বারা আমরা স্পষ্ট রূপে বুঝতে পারি যে আমরা যে ঈমান আনয়ন করছি সচরাচর ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা চাননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান আনয়ন করতে বলেছেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষদের মধ্যে যারা স্বাভাবিক ঈমান আনয়ন করেছে তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই রকম যেমন ঈমান আনয়ন করেছিল সাহাবায়ে কেরাম, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই রকম ঈমান আনয়ন করব যেমন নির্বুধেরা ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলা, সাবধান, শুনে রাখো মানুষ, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবীদের ব্যাপারে বিদ্রূপ কথাবার্তা বলে তাদেরকে নির্বুধ বলছে, মূলত তারাই নির্বুধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝতে পারছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা দুনিয়ার ভোগবিলাস পেয়ে আখিরাতকে ভুলে গেছো। শুনে রেখো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার সুখ সমৃদ্ধি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সফলতা, দুনিয়ার প্রাচুর্যতা যারা চায়, নুতিহি মিনহা, আমি তাদেরকে সেটা দিব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু এর বিনিময়ে আখিরাতে সে কিছুই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তুমি আখিরাত বাদ দিয়ে দুনিয়া পেয়েই সন্তুষ্ট হয়ে গেলে, আখিরাত বাদ দিয়ে দুনিয়া পেয়েই খুশি। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সুখ শান্তি এটা খুবই নগণ্য, সামান্যতম, খুবই কম। তাই আল্লাহ আক্ষেপ করে বলছেন, এত কিছু জানানোর পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত অতীব উত্তম ও চিরস্থায়ী। মানুষ মনে করে যে মৃত্যুটাই হচ্ছে তার জীবনের পরিসমাপ্তি, মূলত তা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মৃত্যুটা হচ্ছে তোমার অনন্ত কালের এক জীবনের শুভে সাদেক সূচনা মাত্র, এটা তোমার জীবনের পরিসমাপ্তি নয়, বরং মৃত্যুটা হচ্ছে তোমার অনন্ত কালের এক জীবনের শুরু। ওই জীবনে তোমার কি হবে, ওই জীবনের সফলতা আর ব্যর্থতা দুটাই নির্ভর করছে তুমি দুনিয়ায় কিসের আলোকে জীবন পরিচালনা করছো। দুনিয়ার সফলতা, দুনিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রাচুর্যতা, এগুলি সফলতার মানদণ্ড নয়। আল্লাহ বলেছেন, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শোনো মানুষ, পরকালীন জীবনে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে আর জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে, সেই শুধুমাত্র সফল, আর বাকিরা ব্যর্থ। সে দুনিয়ার সব কিছুই পাক না কেন, তারপরেও ব্যর্থ।
জান্নাত থেকে যদি সে বঞ্চিত হয়, জাহান্নামে যদি সে নিক্ষিপ্ত হয়, দুনিয়ায় কি পেয়েছে সেটা দেখার বিষয় নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো উম্মত, যদি দুনিয়ার সব কিছু তোমাকে দেওয়া হয় আর কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে তুমি কিছুই প্রাপ্ত হওনি, তুমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছো, আর দুনিয়ায় তোমাকে কিচ্ছু দেওয়া হয়নি। মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দয়া করে জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দেয়, জান্নাতে বাসস্থান দেয়, শোনো উম্মত, তুমি কিচ্ছু হারাওনি, তুমি সব পেয়েছো, সফল তুমি একমাত্র চূড়ান্ত সফল ব্যক্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দুনিয়ার সুখ সমৃদ্ধিতে থাকা, যাকে জীবনে কোনো ধরনের দুঃখ কষ্টের ছোঁয়া লাগেনি, পুরোটা জীবন সুখ ভোগের মাঝে কাটিয়েছে, এমন একজন ব্যক্তির সামনে যখন জাহান্নাম উপস্থাপন করা হবে, জাহান্নামের অগ্নিকে দেখেই সে তার জীবনের সব সুখ ভোগকে ভুলে যাবে। তাকে বলা হবে যে তুমি কি কোনোদিন সুখ কাকে বলে এটা উপলব্ধি করতে পেরেছিলে, এটা অনুভব করতে পেরেছিলে? লোকটি বলবে, না রব, সুখ কি জিনিস এটা আমার জীবনে কোনোদিন ছোঁয়া লাগে নাই, আমি তো খালি কষ্টই দেখতে পাচ্ছি। পক্ষান্তরে দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তিকে যখন জান্নাত দেখানো হবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখে তার অন্তর এতটাই খুশিতে আত্মহারা হয়ে যাবে, দুনিয়াতে থেকে তার জীবনের সব কষ্ট ক্লেশ নিমেষেই ভুলে যাবে। সে জাহান্নামের কথা চিন্তা করবে আর ভাববে, দুনিয়াতে তো আমার কোনো কষ্টই ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, ওই দিনের সফলতায় মূলত চূড়ান্ত সফলতা, ওই দিনের ব্যর্থতাই হচ্ছে চূড়ান্ত ব্যর্থতা। এই দুনিয়া তো ক্ষণিকের সময়ের জন্য, এই দুনিয়া পরীক্ষার জন্য, কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করে জান্নাতে বাসস্থান দিয়েছেন। জান্নাত থেকে বের করে আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিছু নিয়ম নীতি দিয়েছেন, আর বলেছেন, শোনো, তুমি যে জান্নাতে যাচ্ছ এটা তোমার উত্তরাধিকার সূত্রে, তোমার বাপ দাদা, তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, এই অধিকারে তুমি জান্নাতে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা উত্তরাধিকার সূত্রে জান্নাত প্রাপ্ত হয়ে জান্নাতে বাসস্থান পাবে, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে যাবে, কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না, আর জান্নাত থেকে বের হতে কোনোদিন মনও চাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন, তোমাকে যদি আমি একবার জান্নাত দিয়ে দেই, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিন তোমার সে জান্নাত থেকে বের হতে মন চাবে। দুনিয়ায় যত সুন্দর দর্শনীয় স্থানই হোক না কেন, সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করার পর সে সৌন্দর্য তার কাছে ম্লান হয়ে যায়, তার কাছে সেটা বিরক্তিকর মনে হয়, সে অন্য কোথাও যেতে চায়। আল্লাহ বলেন, আমি জান্নাতকে এমন অপরূপ সৌন্দর্যে ঢেলে সাজিয়েছি, কোনোদিন তোমার কাছে বিরক্তি আসবে না, কোনোদিন জান্নাত থেকে তোমার বের হতে মন যাবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তুমি জানো না বান্দা, তোমার চক্ষু শীতল করার জন্য, তোমার মনকে ঠান্ডা করার জন্য আমি কত সব সুখ ভোগের জিনিসপত্র দিয়ে জান্নাতকে সুশোভিত করে রেখেছি, তোমার জন্য সাজিয়ে রেখেছি, তা তুমি জানো না। তাই আল্লাহ বলেছেন, এই জান্নাত দিয়ে আমি তোমাকে ধন্য করব, শর্ত হচ্ছে তুমি ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামের মতো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। তাদের ঈমান এত কঠিন ও জটিল ঈমান ছিল, সামনে পাহাড়ও টিকে নাই, তারা যে কোনো পরিস্থিতিতে ঈমানকে ধরে রাখতে সক্ষম হয়েছিল, ঈমানকে ধরে রেখেছে, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট রূপে বলেছেন,
তুমি আমার কাছে ওই রকমভাবে দোয়া করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রব তুমি আমাদেরকে ওই পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছিলে, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ তুমি আমাদেরকে দেখাও। কারণ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছিল, যেভাবে তারা দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিমিত্তে জান প্রাণ দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ বলেছেন ওই পথ তোমরা আমার কাছে কামনা করো। দেখুন সাহাবায়ে কেরামের এক একজনের ইসলামের ইতিহাস আপনি যদি দেখেন আর চিন্তা করেন, আপনার চিন্তার জগৎ হয়রান হয়ে যাবে যে মানুষ জান্নাত প্রাপ্তির জন্য এত কষ্ট করে কিভাবে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য মানুষ এতটা বিসর্জন দেয় কিভাবে, আপনার চিন্তার জগৎ হয়রান হয়ে যাবে সাহাবায়ে কেরামের ঈমানের কথা শুনে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দা তো তারাই যাদের অন্তর আল্লাহর কথা মনে পড়লেই ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, অন্তর কেঁদে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা, আয়াত তেলাওয়াত করা হলে ঈমান শুধু বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কঠিন ও জটিল মুসিবতে তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না, শুধুমাত্র মহান আরশের অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে। এরাই হচ্ছে মুমিন। আর এই প্রত্যেকটি বৈশিষ্ট্যই সাহাবায়ে কেরামের মাঝে পূর্ণ মাত্রায় ছিল। দেখুন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার মা সাদকে বলে, সাদ ইসলাম ছেড়ে দাও, তা না হলে আমি খাবার দাবার ছেড়ে দিব, খাদ্য পানীয় গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করে তোমার পূর্বের ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের খাদ্য পানীয় গ্রহণ করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে মাকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। মা একই কথা বলেছেন যে শোনো, তুমি যদি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করে, ইসলামের ধর্ম পরিত্যাগ করে যদি আবার আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে আমি মরে যাব, তারপরও খাদ্য পানীয় গ্রহণ করব না। মন দিয়ে বোঝার চেষ্টা করব। যখন মা না খেয়ে একদম মৃত্যু সজ্জায়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে বলেছেন, মা শোনো, আমি এমন এক দৌলত পেয়েছি, এমন এক সম্পদ পেয়েছি, তোমার মতো হাজার মা যদি মৃত্যুবরণ করে না খেয়ে, তারপরও আমি সাদ কোনোদিন কশ্চিন কালেও ঈমানের পথ পরিহার করে শিরকের পথে আসব না। কত কঠিন কথা মাকে বলেছি। এটা হচ্ছে সাহাবীদের ঈমান। শুধু তাই নয়, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পুত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে ইসলাম গ্রহণ করে পথ পাড়ি দিচ্ছেন। পাশেই ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো নিকৃষ্ট কাফেররা। আবু জেহেল তাদের গতিপথ রোধ করে বলল, সুমাইয়া তুমি কি ইসলাম ছেড়ে দিবে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে? সুমাইয়া বলল, না, আমি তো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করিনি, কোনো কালেই আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব না। তখন দুটি খুঁটি আনতে বলা হল। দুটি খুঁটি গেড়ে সেই দুটি খুঁটির সাথে শক্তভাবে পুত্র আম্মার ও তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
বেঁধে নিলেন। এরপর মাকে বললেন, সুমাইয়াকে বললেন, সুমাইয়া তুমি ইসলাম ছেড়ে দাও। আম্মারকে বললেন, আম্মার ইসলাম ছেড়ে দাও। সাথে আরও একটা কথা বললেন যে আম্মার শোনো, আতাত্রুকুল ইসলাম, হয় তুমি ইসলাম ছেড়ে দিবে, আম নখলাউ সাওবা উম্মিক, নতবা এই জনসম্মুখে তোমার মাকে বিবস্ত্র করে ফেলবো। তুমি দেখতে পাবে তোমার মা বিবস্ত্র অবস্থায় মানুষের সামনে প্রদর্শিত হচ্ছে, এটাকে তুমি গ্রহণ করবে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ অবনমিত করলেন। ওই অবস্থাতে মা বলছেন, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন কোনো সন্তান জন্ম দেইনি ইয়াতরুকুল ইসলাম আমামাল কাফির, যেই সন্তান কোনো কাফেরের হুমকি ধামকিতে ইসলাম ছেড়ে দিতে পারে এমন সন্তান আমি জন্মই দেইনি। আরও পাশ থেকে মা বলছে, আম্মার শোনো বাবা, আমার সাথে যা ইচ্ছা তাই করা হোক, খবরদার তুমি ইসলাম ছেড়ে দিবে না, কারণ এটা এমন একটি ধর্ম এর মাধ্যমে তুমি চিরস্থায়ী শান্তির জান্নাতে বাসস্থান পাবে। খবরদার আম্মার, কশ্চিনকালেও তুমি ইসলাম ছেড়ে দিও না। আম্মারের সামনেই তার মাকে বিবস্ত্র করা হয়েছে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, এমন জঘন্য আচরণ তার সাথে করা হয়েছে। পুত্রের সামনেই মার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে মাকে দুনিয়া থেকে বিদায় করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আর বলা হচ্ছে, আম্মার ছেড়ে দাও, না হলে তোমার মাকে এইভাবে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মা উপাস থেকে বলছে, বাবা খবরদার, আমার সাথে যা ইচ্ছা তাই করা হোক, তুমি ইসলাম থেকে এক চুল সরে যাবে না, কারণ দুনিয়ার জীবন এটাই সফলতার মানদণ্ড নয়। সন্তান মাথা নিচু করে আছে, বেঈমান কাফেররা মুখ উঁচু করে ধরে চোখ খুলে ধরে রেখেছে, তোমার মার কি অবস্থা তুমি দেখতে থাকো। তারপরও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে সামান্যতম সরে যায়। শুধু তাই নয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লজ্জাস্থানে আঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিদায়ের সন্ধিক্ষণে সন্তানকে সম্বোধন করে বলেছে, বাবা শুনে রেখো, দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যর্থতা এটাই মূলত চূড়ান্ত সফলতার ব্যর্থতা নয়। আমি মা হয়ে শেষ উপদেশ তোমাকে দিচ্ছি, আমি হয়তো কিছুক্ষণ পরেই শাহাদাতের সুধা পান করব। খবরদার সন্তান, তোমার সাথে যা ইচ্ছা তাই করা হোক, তুমি ইসলামের গণ্ডি থেকে এক সুতাও বিচ্যুত হবে না। এই অবস্থাতেই মাকে হত্যা করা হয়েছে। মাও ইসলাম থেকে সামান্যতম সরে দাঁড়ায় নাই, সন্তানও সামান্যতম ইসলাম থেকে বিচ্যুত হয়ে পড়ে নাই। তাই আল্লাহ বলেছি, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনয়ন করো যেই রকম সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি এক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন যে আমি সেনাপতি হিসাবে তোমাদেরকে বলছি, শোনো, ইসলামের দাওয়াতি কার্যক্রম কি এখানে এসে শেষ হয়ে যাবে, নাকি তোমরা এই নদী পার হয়ে ওপারে গিয়েও ওপারে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে দাওয়াত দিয়েও ইসলামের সুশীতল ছায়ায় আনার চেষ্টা করবে? তারা বলেছে, হ্যাঁ অবশ্যই। আর এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস খ্রিস্টানদের সাথে পরামর্শ করে করেছে। আর খ্রিস্টানরা তাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনি ওপাশে চলে যান। আর তারাও ভালো করে জানতো নদীর ওই পারে গেলে হিংস্র প্রাণীরা এদেরকে শেষ করে ফেলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নদীর ওপারে গেলেন, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী সেখানে অবস্থান করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মঞ্চ তৈরি করে ঘোষণা দিয়েছেন যে, শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল গাবা। অন্য রিওয়ায়াতে আছে,
ইয়া আইয়ুহাল হাশারাত, হে হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবৃন্দ, আমরা তার সাহাবী। ইন্না নাজিলুনা ফিহা, আমরা আজ এখানে অবতরণ করেছি, আজকে রাত এখানেই কাটাবো। ফখরুজু মিনহা, অতএব আজকে রাতের জন্য তোমরা এবং ছেড়ে দিয়ে চলে যাও। ফাইন্না বাদাহা, এরপর ফামান ওয়াজাদনা বাদাহু কতালনাহু, এরপর যাকে এখানে পাওয়া যাবে তাকে হত্যা করে ফেলা হবে। ইতিহাস সাক্ষী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার পর বাঘ, সিংহ, শিয়াল টিয়াল যা রয়েছে সকলেই বন খালি করে চলে গিয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ঈমান আনো ওই রকমভাবে যেরকম সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাহাবায়ে কেরামদের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিচে বহন করে নিয়ে গেছেন, সেখানে এসেছে তাকে একটি নেকড়ে বাঘ ধাওয়া করেছিল। সে বলেছে, আইয়ুহাযিব, হে নেকড়ে, ইন্নী মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি সাহাবায়ে কেরামদের মাল সামানে নিয়ে যাওয়ার কারণে আমি আমার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। অতএব আমাকে একা সুযোগ পেয়ে আমার ক্ষতি সাধনের চেষ্টা করো না, তাহলে আমি সাহাবায়ে কেরামদের মাল এগুলি তাদের কাছে পৌঁছে দিতে পারবো না। ইতিহাস সাক্ষী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নেকড়ে চলে গিয়েছে। তাই তো আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই রকমভাবে যেমন ঈমান আনয়ন করেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান এত জটিল ও কঠিন ছিল, তারা ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ পোষণ করে নাই, কোনো ধরনের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করে নাই। কঠিন ও জটিল বিপদে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি অপূর্ণ মাত্রায় আস্থা রেখেছে। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তারা যখন যেখানে যেভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে তাদেরকে সাহায্য করে তাদের জীবনকে ধন্য করেছে। দেখুন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আরও 9 জন সাহাবীকে একটি গোত্রের প্রতি প্রেরণ করলেন, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। সেই 10 জন লোকের কাফেলার মধ্য থেকে 9 জনকে হত্যা করে ফেলা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গিয়ে মক্কায় বিক্রি করে দিয়েছে। এই কারণে মক্কার যেই লোক খুবাইবকে ক্রয় করে নিয়েছে, এই কারণে যে তার বাবাকে বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল, এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়েছে হত্যা করবে বলে। নিয়ে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন না, বরং তাকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করার জন্য একটি রুমের ভিতরে কয়েকদিন যাবৎ খাদ্য পানীয় না দিয়ে একাই আটকে রেখেছিলেন, যাতে করে সে কষ্টের চূড়ান্ত সীমা অনুভব করতে পারে। এই কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নীরব নির্জন জায়গায় তাকে শিকলবন্দি করে রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছিলেন। ওই জায়গায় জাইনাব নামে একজন মহিলা ছিল, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝেই দেখতেন যে এতদিন খাদ্য পানীয় গ্রহণ না করে লোকটি কীভাবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, এটা দেখার জন্য মাঝে মাঝে ফাঁকা দিয়ে তাকে দেখতেন। কিন্তু তিনি দেখতে পেয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অমৌসুমি ফল খেতে, যেই ফলগুলি সচরাচর সেই সময়
মক্কায় পাওয়া যেত না, তিনি সেটা দেখে অবাক হয়েছেন যে খুবাইবের কাছে এই ফল আসে কোত্থেকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি যে খাবার পাচ্ছ এই খাবার আসে কোত্থেকে? তিনি বলেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় আস্থা রাখবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ থেকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনা পর্যন্ত করতে পারে না। আমি আল্লাহর উপর পূর্ণ মাত্রায় আস্থা রাখি, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে আমার খাবার দাবারের ব্যবস্থা করছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ধরে নিয়ে গেছে, একটি মঞ্চ তৈরি করেছে যেখানে ছোট্ট বাচ্চা, নারী, পুরুষ সকলকে আহ্বান করা হয়েছে, একটি তামাশা দেখানো হবে। সেই তামাশাটা কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হবে। এই তামাশা দেখানোর জন্য মানুষকে আহ্বান করা হয়েছে, যেখানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলে অংশগ্রহণ করেছে যে খুবাইবকে কীভাবে হত্যা করা হয় সেই তামাশা দেখার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মঞ্চে উঠিয়ে পিছনে একটি তক্তা দিয়ে, কাঠ দিয়ে, সেই কাঠের উপর তার হাতে এবং পায়ে পেরেক লাগানো হয়েছে। তার হাত থেকে রক্ত ঝরছে, পা থেকে রক্ত ঝরছে, আর তার শরীরে অনেক সুই ঢুকানো হয়েছে। এতেই যদি শেষ করা হতো তাও না হতো, সুই ঢুকানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে হত্যা করার আগেই তার শরীর থেকে মাংসের টুকরা ছিন্ন ভিন্ন করা হচ্ছে। এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি একটি কথা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি কথা? বলেছে, তুমি এই জায়গায় থেকে মুহাম্মদকে গালি দাও, একটি গালি দিবে, এর বিনিময়ে তোমাকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে আমোদ আহ্লাদে থাকতে পাবে, তোমাকে হত্যা করা হবে না, শুধু তুমি এখানে বসে মুহাম্মদকে গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, শোনো কাফের, এতক্ষণ আমার শরীরে আঘাত করেছ, আমি নীরবে নিবৃতে এগুলি সহ্য করেছি, কিন্তু এমন একটি কথা তোমরা আমার সামনে উপস্থাপন করছো যেটা আমি সহ্য করতে পারছি না। শোনো, আমার মতো খুবাইব একটা জীবন কেন, এমন হাজারো জীবন জমি আমি পাই, আর হাজারো ভার যদি আমাকে এভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়, আমি শহীদ হতে প্রস্তুত রয়েছি। তারপরও আমি আমার প্রাণের টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করতে পারবো না, তাকে একটি গালি দিতে পারবো। আপনি ভাবতে পারেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করুন, মুখে বলা আর বাস্তবিক অবস্থান থেকে এমন কথা বলা চারটিখানি কথা নয়। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গালি দেওয়া হয় নাই, বরং তিনি বলেছেন, লা উবালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো ধরনের পরোয়া করি না, যেহেতু আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করছি, আমার শরীরের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করা হোক, তারপরও আমি কোনো ধরনের পরোয়া করি না, কারণ আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করছি। আল্লাহ চাইলে আমার প্রত্যেকটি মাংসপিণ্ডে, প্রত্যেকটি ক্ষত বিক্ষত মাংসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকা দিবেন। আল্লাহ চাইলে মৃত্যুর পরে আমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। অতএব আমি কশ্চিন কালেও তোমাদের এই প্রস্তাবে রাজি হতে পারে। ভাবতে পারেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থাতেই শহীদ করা হয়েছে, তারপরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে আল্লাহ নবীকে একটি গালি দেয় নাই তার জানের বিনিময়ে। শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব উমাইয়া এই নিকৃষ্ট কাফের এতটাই অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়েছে, তাকে লোহার চাবুক দিয়ে পিটিয়েছে। শুধু তাই নয়, তার শরীর থেকে রক্ত মাংস ছিটকে ছিটকে পড়েছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবারের জন্য আল্লাহর পথ থেকে সামান্যতম বিচ্যুতি নেন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর দিয়ে চাপিয়ে রাখা হয়েছিল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেও তার আঙ্গুল উঁচু করে বলেছেন, আহাদ আহাদ, আমি ওই এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমি কশ্চিন কালেও এই ঈমান থেকে বিচ্যুতি গ্রহণ করব না। বিলালের সাথে কত মানসিক নির্যাতন করা হয়েছে, কত অত্যাচারের স্ট্রিম রুলার চালানো হয়েছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্তের জন্য তাদের সাথে আপোষ করেন নাই, বলেন নাই আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মদের ধর্ম আর পালন করব না। তাই আল্লাহ বলেছি, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কারণ দুনিয়ার এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আল্লাহর নবী বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা। অর্থাৎ আপনার মন চাচ্ছে একটু গান শুনতে, একটু নাচ দেখতে, অশ্লীলতার মাঝে কিছুটা সময় অতিবাহিত করতে, আর আপনি মন মতো জীবন পরিচালনা করলেন, তাহলে আপনার স্থান হচ্ছে জাহান্নাম। আর আল্লাহ নবী বলেছেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট দিয়ে, নিয়ম নীতি দিয়ে। আপনি চাইলেই যা ইচ্ছা তা করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার আলোকে আপনার ইচ্ছাকে পরিচালিত করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। জান্নাত ঢেকে রাখা হয়েছে কষ্ট দিয়ে। আপনার মন না চাইলেও আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আপনাকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যেখানে যেভাবে যা আদেশ করেছেন তখন সেখানে সেভাবেই ততটুকু মানতে হবে। এর কোনো ধরনের ব্যতিক্রম করা যাবে না। এর ব্যতিক্রম করলেই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। জান্নাত চারটিখানি বিষয় নয়, অল্প সময়ের আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনন্তকালের জান্নাত দিবেন। এটা এমনিতেই দিবেন না। তাই আল্লাহ বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সে মুখে মুখে বলবে আমি ঈমান আনয়ন করেছি, আর আমি এতেই তাদেরকে ছেড়ে দিব, কশ্চিন কালেও না। তাকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে, জান্নাতে বাসস্থান দিবে। নচেত কেউ যদি মনের চাহিদার আলোকে জীবন পরিচালনা করে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার জন্য। ওয়া আম্মা মান খাফা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহকে ভয় করে চলে আর মন যা চায় সেটা থেকে মনকে নিবৃত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তারই বাসস্থান হচ্ছে জান্নাত। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে নিজের চাহিদা অনুপাতে জীবন পরিচালনা করে, আল্লাহ বলেন তার জন্যই আমি রেখে দিয়েছি জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে মনে প্রাণে এটা গেঁথে রাখতে হবে যে এই দুনিয়ার জীবন এটাই শেষ নয়। মৃত্যু মানে জীবনের পরিসমাপ্তি নয়, বরং মৃত্যু হচ্ছে এক অনন্তকালের জীবনের সূচনা মাত্র। সেই অনন্তকালের জীবনে ভালো থাকার জন্যই এ কয়েকটি দিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই কয়েকটি দিন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোরঞ্জন করতে আমরা সক্ষম হই, তাহলে মৃত্যুর পরবর্তী অনন্তকালের জীবনের জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজ নিয়ামতে ভরা জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির-রাউফির রাহিম।